নিউ ইয়র্কের ফেডারেল আদালতে মাদক ও অস্ত্র চোরাচালানের মামলায় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীর আনুষ্ঠানিক বিচার কাজ শুরু করেছে যুক্তরাষ্ট্র। ভেনেজুয়েলা থেকে নিউ ইয়র্কে তুলে আনার পর এই প্রথম তাদের বিরুদ্ধে ফৌজদারি কার্যক্রম শুরু করল দেশটি। শুনানির শুরুতে নিকোলাস মাদুরো আদালতের কাছে বলেন তিনি এখনও ভেনেজুয়েলার নেতা। তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র যে অভিযোগ এনেছে তা সত্য নয়। তিনি এবং তার স্ত্রী দুজনেই নির্দোষ। তবে এ সময় নিজের জামিন চাননি মাদুরো। সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে ৯২ বছর বয়সী বিচারক অ্যালভিন কে হেলারস্টেইনের আদালতে মাদুরো ও তার স্ত্রীর বিচার কাজ শুরু হয়। তাদের পক্ষে লড়েছেন আইনজীবী ব্যারি জোয়েল পোলাক। এই আইনজীবী উইকিলিক্স প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের পক্ষেও লড়েছিলেন। এর আগে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার সকাল ৭:৩০টায় ব্রুকলিনের বন্দিশিবির থেকে হেলিকপ্টারে করে নিউ ইয়র্কে নেওয়া হয় নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে। হেলিকপ্টারটি নিউ ইয়র্কের আদালতের কাছের একটি হেলিপোর্টে অবতরণ করে। সেখান থেকে কড়া নিরাপত্তায় গাড়িবহরে তাদের নেওয়া হয় আদালত প্রাঙ্গণে। গাড়িতে ওঠার সময় মাদুরোকে খুঁড়িয়ে হাঁটতে দেখা গেছে। পরে আসামির পোশাকে হাতকড়া ও পায়ে শিকল পরা অবস্থায় আদালত কক্ষে হাজির করা হয় মাদুরোকে। তার স্ত্রীর গায়েও ছিল আসামির পোশাক ও হাতকড়া। গত শনিবার ভেনেজুয়েলায় বিশেষ সামরিক অভিযান চালায় যুক্তরাষ্ট্র। এ সময় নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে বন্দী করে নিউ ইয়র্কে তুলে নিয়ে যায় মার্কিন বাহিনী। অরিসুল ইসলাম, ৭১।